নমস্কার বন্ধুরা, এখন হচ্ছে গিয়ে প্রীতমের বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা। এটা ঠিক সন্ধ্যা না, 8টা-9টা হবে। তো ওইরকম টাইমে আমরা নিচে নেমে আসলাম, কারণ বাড়ির নিচে গেটের দুই দিকে দুইটা কলা গাছের মধ্যে আমাদেরকে ঘট বসাতে হবে। তো আমি যেহেতু নিচে এসেছি, সেই সুযোগে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কীরকম লাইটিং হয়েছিল। লাইটিং খুব সুন্দর ছিল, গাছগুলোতে না অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছিল। আমার কাছে তো বেশি গাছগুলোই দেখতে ভালো লাগছিল। তো এই যে দুটো কলা গাছের নিচে এখন ঘট বসিয়ে দিচ্ছে ফুল দিয়ে, আবার কলা গাছগুলোকে না পরে একটু সাজিয়েও দিয়ে দেওয়া হয় আর কি। এই যে ওই দিন বিয়ের আগের দিন রাত্রেবেলা অনেক বিষয় নিয়ে বেশ আলোচনা চলছে আর কি, বিয়ের ক্ষেত্রে যা হয় আর কি ওই রকম আর কি। তো কাকিমা ঘটগুলি বিছিয়ে দিল, প্রবীরদা আবার ওখানে ফুল দিয়ে ডেকোরেট করে দিচ্ছিল। এখন বিয়ের দিন রাত 3টা বাজে, আমরা স্নান টান করে আমি বড়দি এবং কাকিমা আমরা একসাথে চলে গেলাম জল ভরার জন্য। কোনো মানুষ নেই। এটাকে বলা হচ্ছে কি চোরা জল ভরা। যখন কিনা রাত 3টার সময় নীরবে একদম রাতের বেলা, তখন গভীর রাতে এইভাবে করে জল ভরা হয়, সবাই ঘুমিয়ে আছে তখন। এই জল ভরাটা ভরার জন্য কিন্তু আমরা নদীতে যাইনি, দেখতেই পেয়েছেন আমরা বাড়ির নিচে থেকে এটা জল ভরে নিয়েছি। তখন কিন্তু দারোয়ানরাও সবাই ঘুমিয়েছিল। তো এটাকে এর জন্যই হয়তো চোরা জল ভরা বলা হয়, যে সবাই ঘুমিয়ে থাকে ওই টাইমে একদম গভীর রাতে জল ভরতে হয়। এখন অধিবাসের আয়োজনগুলোকে সব রেডি করা হচ্ছে। আমাদের এখানে কিন্তু এটাকে অধিবাস বলা হয় না, এটাকে বলা হয় দধিমঙ্গল। তো ভোর হয়ে গেছে ওগুলো রেডি করতে করতে। তো এই যে প্রীতম এসেছে, এসে প্রথমে ঠাকুর প্রণাম করে নিল। তা এখন প্রীতমের মা এসে প্রথমে ওকে ধান দোরবা দিয়ে আশীর্বাদ করবে। তারপর হচ্ছে গিয়ে কিছু রিচুয়ালস আছে, ওগুলো করা হবে। দেন আমি ওকে ধান দোরবা দিব। এখানে যে সবাই ওকে ধান দোরবা দিবে তা কিন্তু না, যে রিচুয়ালসগুলো আছে সেই রিচুয়ালসগুলি করা হবে। এই বলেছি যে এটা পুরো অধিবাসের মতো না, এটা দধিমঙ্গল। এই দধিমঙ্গলটা কিন্তু একদম ভোরবেলা হয়। এখানে শব্দগুলি শুনলে বোঝা যেত এই টাইমে কিন্তু ম্যাক্সিমাম মানুষরা সবাই ঘুমিয়ে আছে, মানে বিয়ে বাড়ির যে হই হুল্লোড় আওয়াজ হয় এগুলো কিন্তু নাই তখন। তো একদম নীরব নিস্তব্ধতায় ওইভাবে করেই দধিমঙ্গলটা হচ্ছে। অল্প কিছু লোক পরে এসে অ্যাটেন্ড করেছে। তো প্রীতমের ঠাকুমা বলছিল, তুমি ধুতিটাকে আরো সুন্দর করে পরলে না কেন? এই যে বলেছিলাম যে সবাই ম্যাক্সিমাম মানুষই তখন ঘুমিয়ে আছে, যে প্রীতম যে ধুতি পরতে পারে না এবং কোনো ছেলে যে ওকে ধুতিটা পরিয়ে দেবে সেই সুযোগ আসলে ছিল না, কারণ ম্যাক্সিমাম মানুষরাই তখন ঘুমাচ্ছে। সো প্রীতম যেভাবে পারে সেভাবে করে একটু প্যাচে দিয়ে ধুতিটাকে পরে নিয়েছে আর কি। এখানে নিয়মকানুনগুলো সব কমপ্লিট করার পর তারপর প্রীতমকে কিন্তু দই দিয়ে মুড়ি চিরা খই নাড়ু সন্দেশ দিয়ে খেতে দেওয়া হয়, এবং এগুলো সবাইকে নিয়ে খায়। তো আমরা এখন অধিবাসের জন্য হলুদ বেটে নিলাম। দধিমঙ্গল এবং হচ্ছে হলুদ বাটার পর এখন হচ্ছে বৃদ্ধির আয়োজন হচ্ছে। তো কর্তা এসে সব কিছু রেডি করে নিচ্ছে বৃদ্ধির জন্য। এখন হচ্ছে গিয়ে ছেলের বাবা মানে বর্দা এসে এখন বৃদ্ধিতে বসবে। তো বৃদ্ধিতে বসার আগে বর্দা করবে কি, প্রথমে তার মায়ের কাছ থেকে অনুমতি নেবে। এটা হচ্ছে গিয়ে একটা নিয়ম যে প্রথমে অনুমতি নিয়ে তারপর বৃদ্ধিতে বসতে হয়। সকাল থেকে এই সব কিছুতে আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন হলুদ বাটছিলাম তখন দিদিমারা সবাই মিলে যে কি সুন্দর করে গান গাইছিল। পানুখালির দিনও ওরা গান গেয়েছে। এই বিষয়টা আমার কাছে এত ভালো লেগেছে যে এই যে গানগুলো, এগুলো তো আমরা শিখিনি। তো আমাদের যে নেক্সট যে জেনারেশনের পরে যাদের বিয়ে হবে অ্যাকচুয়ালি, তাদের বিয়েতে কিন্তু আর এই গানগুলো হবে না। সো ওনারা যতদিন আছে আসলে ততদিন এই গানগুলো চলবে।
এটা খুব খারাপ লাগে যে কিছু কিছু ঐতিহ্য আসলে শেষ হয়ে যাবে ওদের সাথেই সব কিছু। প্রীতমের বিয়েতে ওনারা কিন্তু অসাধারণ কিছু বিয়ের গান করেছে। অগ্রণে মাসি শুক্রে পক্ষে ষষ্ঠাং তিথু নমো ব্রহ্মণ্য দেবায় গুব্রাহ্মণ হিতায় চ। বৃদ্ধির অনুষ্ঠান এখন প্রায় শেষ পর্যায়ে। তো এই সময়ের মধ্যে সবাই কিন্তু এখন হচ্ছে রেডি হচ্ছে ঘট ভরাতে যাওয়ার জন্য।